Once upon a time, একদা in Venice, ভেনিসে ইতালিতে দেয়ার সেখানে ছিল একজন ভেরি খুব রিচ ধনী মার্চেন্ট ব্যবসায়ী নাম অ্যান্টোনিও। একদা ভেনিসে অ্যান্টোনিও নামে এক ধনী বণিক ছিলেন। তাহার হ্যাড ছিল মেনি অনেক শিপ জাহাজ দ্যাট যেগুলো সেইল্ড চলাচল করত ইন দ্য সি সাগরে। তার অনেক জাহাজ ছিল যেগুলো সাগরে চলাচল করত। তাহার শিপ জাহাজগুলি ক্যারিড বহন করত বিভিন্ন টাইপ ধরনের অফ মার্চেন্ডাইজ পণ্য টু আদার অন্য কান্ট্রিজ দেশ থেকে। তার জাহাজগুলো অন্য দেশে বিভিন্ন রকমের পণ্য বহন করত। তিনি সোল্ড বিক্রি করতেন দোজ ওইগুলি গুডস মালামাল দেয়ার সেখানে। তিনি দ্রব্যগুলো সেখানে বিক্রি করতেন। তিনি বট কিনতেন স্পাইসেস মশলা এবং আদার অন্যান্য ভ্যালুয়েবলস মূল্যবান মালামাল ফরম থেকে ফরেন বিদেশি কান্ট্রিজ দেশসমূহ থেকে এবং সোল্ড বিক্রি করতেন দেম এগুলো ইন ভেনিসে। তিনি টাকা দিয়ে মশলা ও অন্যান্য মূল্যবান জিনিস কিনতেন ও ভেনিসে বিক্রি করতেন। Once upon a time in Venice, Italy, there was a very rich merchant named Antonio. He had many ships that sailed in the sea. His ships carried different types of merchandise to other countries. He sold those goods there. He bought spices and other valuables from foreign countries and sold them in Venice. অ্যান্টোনিও ছিলেন একজন গুড ভালো এবং কাইন্ড দয়ালু মানুষ। অ্যান্টোনিও ছিলেন একজন ভালো ও দয়ালু মানুষ। তিনি অলওয়েজ সর্বদা সাহায্য করতেন তারপর গরিবদেরকে। তিনি সর্বদা গরিবদেরকে সাহায্য করতেন। দ্য পিপল মানুষ অফ ভেনিসের লাভ ভালোবাসত হিম তাহাকে ভেরি খুব মাস বেশি ফর জন্য তাহার অনেস্টি সততা এবং কাইন্ডনেস দয়া। তার সততা ও দয়ার জন্যে ভেনিসের সব লোক তাকে ভালোবাসত। অ্যান্টোনিও হ্যাড ছিল একজন ক্লোজ ঘনিষ্ঠ ফ্রেন্ড বন্ধু নাম বাসানিও নামে অ্যান্টোনিওর এক ঘনিষ্ঠ বন্ধু ছিল। তিনি ছিলেন একজন হ্যান্ডসাম সুদর্শন ইয়ং যুবক ম্যান এবং অজব্রন জন্মগ্রহণ করেন ইন আ নোবেল সম্ভ্রান্ত ফ্যামিলি পরিবারে। তিনি ছিলেন এক সুদর্শন যুবক ও এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাসানিও পছন্দ করতেন টু লিভ জীবনযাপন করতে ভেরি খুবই লাক্সারিয়াস বিলাসবহুল লাইফ জীবন। বাসানিও বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করতেন। তিনি ভালোবাসতেন গ্র্যান্ডিয়ার জাকজমক এবং স্টাইল জৌলুস। তিনি জাকজমক ও জৌলুস পছন্দ করতেন। তিনি স্পেন্ড ব্যয় করতেন মোর বেশি মানি অর্থ দেন চাইতে তিনি আর্নড যা উপার্জন করতেন। তিনি তার আয়ের তুলনায় বেশি ব্যয় করতেন। অ্যাজ আ রেজাল্ট এর ফলে তিনি ছিলেন ভেরি খুবই অফেন মাঝে মাঝেই শর্ট অফ ঘাটতি মানি টাকার। এর ফলে প্রায়ই তার টাকার ঘাটতি পড়ত। ইন সাচ সিচুয়েশনস এরকম পরিস্থিতিতে বাসানিও উড গো টু যেত তাহার বেস্ট ভালো ফ্রেন্ড বন্ধু অ্যান্টোনিওর কাছে ফর জন্য হেল্প সাহায্য। এরকম পরিস্থিতিতে বাসানিও তার ঘনিষ্ঠ বন্ধু অ্যান্টোনিওর কাছে সাহায্যের জন্য যেতেন। অ্যান্টোনিও উড হেল্প সাহায্য করত তাহাকে উইথ ক্যাশ টাকা দিয়ে। অ্যান্টোনিও তাকে টাকা দিয়ে সাহায্য করতেন। অ্যান্টোনিও ওয়াজ আ গুড অ্যান্ড কাইন্ড ম্যান। হি অলওয়েজ হেল্প দ্য পোর
The people of Venice loved him very much for his honesty and kindness. Antonio had a close friend named Bassanio. He was a handsome young man and was born in a noble family. Bassanio liked to live a very luxurious life. He loved grandeur and style. He spent more money than he earned. As a result, he was very often short of money. In such situations, Bassanio would go to his best friend Antonio for help. Antonio would help him with cash. It so happened that দৈবক্রমে Bassanio fell in love, প্রেমে পড়লেন with সাথে আর একজন ওয়েলথি সম্পদশালী লেডি মহিলার নাম পোর্শিয়া। দৈবক্রমে Bassanio পোর্শিয়া নামে এক ধনী মহিলার প্রেমে পড়লেন। পোর্শিয়া ছিল নন পরিচিত, নট অনলি শুধু নয় ফর জন্য হার তাহার বিউটি সৌন্দর্য, বাট অলসো আবার ফর জন্য হার তাহার উইজডম জ্ঞান। পোর্শিয়া শুধু তার রূপের জন্যই নয়, তার জ্ঞানের জন্য সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন সফট, দুর্বল, টুয়ার্ডস দিকে বাসানিও ট্রু। তিনি বাসানিওর প্রতিও দুর্বল ছিলেন। তিনি ওয়ান্টেড টু চাইলেন ভিজিট দেখা করতে পোর্শিয়ার সাথে ইন আ গ্র্যান্ড ম্যানার জাঁকজমকপূর্ণভাবে, বাট কিন্তু তার ডিড নট হ্যাভ ছিল না এনি কোনো মানি টাকা। তিনি জাঁকজমকপূর্ণভাবে পোর্শিয়ার সাথে দেখা করতে চাইলেন কিন্তু তার কোনো টাকা ছিল না। সো তাই তিনি ওয়েন্ট টু গেলেন অ্যান্টোনিওর কাছে গেলেন। It so happened that Bassanio fell in love with a wealthy lady named Portia. Portia was known not only for her beauty but also for her wisdom. She was soft towards Bassanio too. He wanted to visit Portia in a grand manner, but he did not have any money, so he went to Antonio. Bassanio said, Bassanio বলল, ডিয়ার প্রিয় ফ্রেন্ড, বন্ধু Antonio, আমার am হয় ইন গ্রেট খুব নিড প্রয়োজন অফ সাম কিছু মানি টাকার। Bassanio বললেন, প্রিয় বন্ধু Antonio, আমার কিছু টাকার খুব প্রয়োজন। আমি উড লাইক টু ভিজিট দেখা করতে চাই পোর্শিয়ার সাথে অ্যাট বেলমন্টে গ্র্যান্ডলি জাঁকজমকপূর্ণ ড্রেসড পোশাক পরে অ্যান্ড এবং উইথ সাথে থাকবে মেনি অনেক সার্ভেন্ট চাকর। আমি জাঁকজমকপূর্ণ পোশাক পরে অনেক চাকর সহ বেলমন্টে পোর্শিয়ার সাথে দেখা করতে চাই। বাট কিন্তু আই ডোন্ট হ্যাভ আমার কাছে নেই এনি কোনো মানি টাকা রাইট ঠিক নাও এখন, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। প্লিজ দয়া করে হেল্প সাহায্য করো মি আমাকে টু ফুলফিল পূর্ণ করতে আমার ইন্টেনশন উদ্দেশ্য বা ইচ্ছা। দয়া করে আমাকে আমার উদ্দেশ্য পূরণে সাহায্য করো। অ্যান্টোনিও বলল, দিস ইজ নট আ প্রবলেম, এটা কোনো সমস্যা নয়। আমার ফ্রেন্ড বন্ধু। অ্যান্টোনিও বললেন, এটা কোনো সমস্যা নয় বন্ধু। হাউ মাচ ডু ইউ নিড, তোমার কত দরকার। 3000 3000 ডুকাট ভেনিসিয়ান কারেন্সি মুদ্রা উইল ডু হলেই হবে। 3000 ডুকাটেই ভেনিসীয় মুদ্রা হলেই হবে, Bassanio বললেন। Bassanio said, dear friend Antonio, I am in great need of some money. I would like to visit Portia at Belmont grandly dressed and with many servants, but I don't have any money right now. Please help me to fulfill my intention. Antonio said, this is not a problem, my friend. How much do you need? 3000 ducats Venetian currency will do. I don't have আমার কাছে নেই that এত মাছ বেশি মানি টাকা উইথ সাথে মি আমার নাও এখন অ্যাজ কারণ অল সমস্ত আমার শিপ জাহাজগুলি হ্যাভ গান আউট চলে গিয়েছে ইন দ্য সি সাগরে উইথ সাথে মার্চেন্ডাইজ পণ্য দ্রব্য সহ।
এখন আমার কাছে অত টাকা নেই, কারণ আমার সব জাহাজ পণ্য দ্রব্য সহ সাগরে গেছে। বাট কিন্তু ডোন্ট ওরি, চিন্তা করো না মাই আমার ফ্রেন্ড বন্ধু, আমি অ্যারেঞ্জ ব্যবস্থা করব 3,000 ডুকাট ফর জন্য ইউ তোমার। কিন্তু চিন্তা করো না বন্ধু, আমি তোমার জন্য 3,000 ডুকাটের ব্যবস্থা করব, অ্যান্টনিও বললেন। সো তাই তিনি সিদ্ধান্ত নিলেন টু বড় ধার করবে দ্য সাম টাকা ফরম থেকে একজন মানি লেন্ডার মহাজন নাম শাইলক। তাই তিনি শাইলক নামের এক মহাজনের কাছ থেকে ওই পরিমাণ অর্থ ধার নেওয়ার সিদ্ধান্ত নিলেন। শাইলক ছিলেন একজন ভেরি খুব কুরুপ্ট অসাধু ম্যান লোক। শাইলক খুব অসৎ লোক ছিলেন। অ্যান্টনিও এবং শাইলক হেটেড, ঘৃণা করত ইচ আদার, একে অপরকে। অ্যান্টনিও ও শাইলক একে অপরকে ঘৃণা করতেন। শাইলক ইউজ টু দিতেন লিন্ড ধার মানি টাকা উইথ সাথে হাই উচ্চ ইন্টারেস্ট সুদ। শাইলক উচ্চ সুদে টাকা ধার দিতেন। তিনি উড ইভেন এমনকি সেন্ড পাঠাতেন দ্য ডিবেটর দেনাদারকে টু প্রিজন জেলখানায় ইফ যদি দ্য লেটার পরবর্তীতে ফেল্ড ব্যর্থ হতো টু পে পরিশোধ করতে হিজ তাহার ডেপ্ট ঋণ। এমনকি ঋণ পরিশোধে অসমর্থ হলে তিনি দেনাদারকে জেলেও পাঠাতেন। I don't have that much money with me now as all my ships have gone out in the sea with merchandise, but don't worry my friend, I'll arrange 3,000 ducat for you. So he decided to borrow the sum from a moneylender named Shylock. Shylock was a very corrupt man and Antonio and Shylock hated each other. Shylock used to lend money with high interest. He would even send the debitor to prison if the latter failed to pay his debt. On the contrary, অন্যদিকে অ্যান্টনিও used to দিতেন lend ধার মানি টাকা টু হেল্প সাহায্যের জন্য দোজ ওই সকল লোকদের যাদের নিডেড প্রয়োজন এটার অ্যান্ড এবং উড নট চার্জ ধার্য করতেন না এনি কোনো ইন্টারেস্ট সুদ। অন্যদিকে অ্যান্টনিও যাদের টাকার প্রয়োজন তাদেরকে টাকা ধার দিতেন এবং কোনো সুদ ধার্য করতেন না। শাইলক এগ্রিড টু রাজি হলেন টু লিন্ড ধার দিতে হিম তাহাকে মানি টাকা বাট কিন্তু অন একটি কন্ডিশন শর্তে। শাইলক তাকে টাকা ধার দিতে রাজি হলেন কিন্তু একটি শর্তে। ইফ যদি তিনি ব্যর্থ হন টু রিপে পরিশোধ করতে তা মানি টাকা ইন 3 মান্থ 3 মাস টাইম সময়ের মধ্যে তিনি উড পেতে হবে একটি পেনাল্টি শাস্তি। তিনি যদি 3 মাস সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হন তাহলে তাকে একটি শাস্তি ভোগ করতে হবে। শাইলক উড কাট কেটে নেবে এক পাউন্ড অফ ফ্লেশ গোস্ত ফরম থেকে এনি কোনো পার্ট অংশ অফ অ্যান্টনিওর বডি দেহের। শাইলক অ্যান্টনিওর শরীরের যে কোনো অংশ থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবেন। অন দ্য contrary, Antonio used to lend money to help those who needed it and would not charge any interest. Shylock agreed to lend him money but on condition if he failed to repay the money in 3 months' time he would pay a penalty. Shylock would cut a pound of flesh from any part of Antonio's body. Antonio willingly স্বেচ্ছায় রাজি হলেন থিঙ্কিং চিন্তা করে দ্যাট যে তাহার শিপ জাহাজগুলি উড সুন শীঘ্রই রিটার্ন ফেরত আসবে উইথ সাথে অল সমস্ত রিচ দামি মার্চেন্ডাইজ পণ্য দ্রব্য নিয়ে অ্যান্ড এবং সে কুড
পারবে ইজিলি সহজেই রিটার্ন ফেরত দিতে দ্য মানি টাকা টু শাইলক শাইলকের বাই মাধ্যমে সেলিং বিক্রি করে দেম সেগুলা। অ্যান্টনিও স্বেচ্ছায় রাজি হলেন একথা ভেবে যে তার জাহাজগুলো শীঘ্রই দামি পণ্য দ্রব্য নিয়ে ফিরে আসবে এবং তিনি সেগুলো বিক্রি করে সহজেই শাইলকের অর্থ ফেরত দেবেন। শাইলক মেট অ্যান্টনিওকে করালেন সাইন স্বাক্ষর আ বন্ড একটি বন্ডে বিফোর আগে গিভিং দেওয়ার হিম তাহাকে দ্য মানি টাকা। টাকা দেওয়ার পূর্বে শাইলক অ্যান্টনিওকে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করালেন। অ্যান্টনিও টুক নিলেন দ্য মানি টাকাটা অ্যান্ড এবং গ্যাপ দিলেন এটা টু বাসানিওকে। অ্যান্টনিও টাকাটা নিলেন এবং বাসানিওকে দিলেন। Antonio willingly agreed, thinking that his ships would soon return with all the rich merchandise and he could easily return the money to Shylock by selling them. Shylock made Antonio sign a bond before giving him the money. Antonio took the money and gave it to Bassanio. Once upon a time in Venice, Italy, there was a very rich merchant named Antonio. He had many ships that sailed in the sea. His ships carried different types of merchandise to other countries. He sold those goods there. He bought spices and other valuables from foreign countries and sold them in Venice. Antonio was a good and kind man. He always helped the poor. The people of Venice loved him very much for his honesty and kindness. Antonio had a close friend named Bassanio. He was a handsome young man and was born in a noble family. Bassanio liked to live a very luxurious life. He loved grandeur and style. He spent more money than he earned. As a result, he was very often short of money. In such situations, Bassanio would go to his best friend Antonio for help. Antonio would help him with cash. It so happened that Bassanio fell in love with a wealthy lady named Portia. Portia was known not only for her beauty but also for her wisdom. She was soft towards Bassanio too. He wanted to visit Portia in a grand manner, but he did not have any money, so he went to Antonio. Bassanio said, "Dear friend Antonio, I am in great need of some money. I would like to visit Portia at Belmont, grandly dressed and with many servants, but I don't have any money right now. Please help me to fulfill my intention." Antonio said, "This is not a problem, my friend. How much do you need?" 3,000 ducat Venetian. I don't have that much money with me now, as all my ships have gone out in the sea with merchandise, but don't worry, my friend. I'll arrange 3,000 ducats for you. So he decided to borrow the sum from a moneylender named Shylock. Shylock was a very crooked man. Antonio and Shylock hated each other. Shylock used to lend money with high interest. He would even send the debtor to prison if the latter failed to pay his debt. On the contrary, Antonio used to lend money to help those who needed it and would not charge any interest. Shylock agreed to lend him money, but on condition: if he failed to repay the money in 3 months' time, he would pay a penalty. Shylock would cut a pound of flesh from any part of Antonio's body. Antonio willingly agreed, thinking that his ships would soon return with all the rich merchandise and he could easily return the money to Shylock by selling them. Shylock made Antonio sign a bond before giving him the money. Antonio took the money and gave it to Bassanio. ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।